ক্যালেন্ডারের পাতায় আরেকটি 25শে মার্চ গণহত্যা দিবস, কিন্তু ঘুরে ফিরে আলোচনায় সেই ইতিহাস যেখানে আছে 54 বছর আগে বাংলাদেশের উন্মেষকালে ঘটে যাওয়া নৃশংস বর্বরতার স্মৃতিকথন। যে রাতের বিয়োগাত্মক ঘটনা প্রবাহ পুরো দেশের মানুষকে ঐক্যের সুতোয় বেঁধে স্বাধীনতার জন্য লড়তে উদ্বুদ্ধ করেছিল। সম্রাট আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। চৈত্রের তীব্রতাও সেদিন হার মেনেছিল রাজনৈতিক উত্তাপের কাছে। 1971-এর 25 মার্চ দুপুরের পর থেকেই ঢাকাসহ সারা দেশে থমথমে পরিস্থিতি। সকাল থেকেই পাক সেনা কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দিনের ব্যস্ততা মাঝরাতে আরও বাড়ে। বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে নীল নকশা অনুযায়ী রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ঘুমন্ত বাঙালিদের ওপর শুরু করে বর্বরোচিত আক্রমণ অপারেশন সার্চলাইট। জ্বালিয়ে দেওয়া হতে থাকে একের পর এক ঘরবাড়ি, দোকানপাট, চালানো হয় হত্যাযজ্ঞ। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। রাস্তায় রাস্তায় পড়ে থাকে মৃতদেহ। রাতের আধার ম্লান হতে থাকে শোকের কালিমায়। পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাখারি বাজারে চলে নৃশংসতম গণহত্যা। সেনাবাহিনীর মেশিনগানের গুলিতে, ট্যাঙ্কের মর্টারের গোলায়, আগুনের লেলিহান শিখায় সেই রাত হয়ে ওঠে ইতিহাসের বিভীষিকাময় কাল রাত। একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণরূপে ইলিমিনেট করার প্রক্রিয়া হিসেবে জেনোসাইড করা হয়, সেইটা একদম টেক্সট বুক এক্সাম্পল হচ্ছে 25শে মার্চের গণহত্যা। যেই ভয়াবহ নির্মমতা শুরু করেছিল, এইটার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হচ্ছে তারা নিজেরাই এটা নানা রকম স্বীকৃতি এবং প্রমাণ দিয়ে আসতেছে। 53 বছর পরে এসে আমরা কথা বলতেছি, আজকে থেকে 100 বছর পরেও এই নির্মমতা নিয়ে আমরা আসলে আলোচনা করব। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় 25 মার্চ যে গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, পরবর্তী 9 মাসের সশস্ত্র যুদ্ধের সময়ও তা অব্যাহত ছিল। বাংলাদেশের ভূখণ্ডে যদি আমরা শুধু কনফ্লিকচুয়াল ডেথকে হিসাব করতে চাই, তাহলে মূলধারার গবেষকরা যেমন রুডলেভ জোসেফ রামেল, যেমন আমরা লিও কুপারের কথা বলতে পারি, যেমন আমরা বারবারা হার্ফের কথা বলতে পারি, তারা দেখাইছেন যে কি এই সংখ্যাটা 1.5 মিলিয়ন থেকে 3 মিলিয়ন পর্যন্ত হতে পারে। কিন্তু আমরা মনে করি যে কি এই সংখ্যাটাকে এইখানেই বেদ করে রাখার সুযোগ নাই। যেরকমভাবে আমরা 15ই ডিসেম্বর একজন গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধা যদি 20 ডিসেম্বর মারা যায়, তাকে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেছে বলে তো তাকে আলাদা করে ফেলা যাবে না। ফলে গবেষকরা মনে করেন এই প্রবাহমানতাকে 10 বছর ধরে আপনার সুযোগ দিতে হবে। 25 মার্চের কালরাতের ভয়াবহতায় গোটা জাতি বাকরুদ্ধ হলেও এই ক্ষোভকেই শক্তিতে পরিণত করে বীর বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। ঘোষণা আসে স্বাধীনতার। সম্রাট আনোয়ার, ATN নিউজ, ঢাকা।